কোডাক কোম্পানির কথা মনে আছে? ১৯৯৮ সালে কোডাক কোম্পানিতে প্রায় ১,৭০,০০০ কর্মচারী কাজ করতেন এবং বিশ্বের ছবি তোলার প্রায় ৮৫%ই কোডাক ক্যামেরায় তোলা হতো। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে কোডাক ক্যামেরার কোম্পানি উঠে যায়, এমনকি কোডাক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। ওই একই সময়ে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়, যেমন নোকিয়া মোবাইল, অ্যাম্বাসেডর গাড়ি, এইচএমটি ঘড়ি, বাজাজ স্কুটার, ডায়ানোরা টিভি, মুরফি রেডিও। উপরের কোম্পানিগুলোর মধ্যে কারোই কোয়ালিটি খারাপ ছিল না, তবু এই কোম্পানিগুলো উঠে গেল কেন? কারণ এরা সময়ের সাথে নিজেদের বদলাতে পারেনি। এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের 10 বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে এবং আজকের ৭০ থেকে ৯০% চাকরি সামনের 10 বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। উবার কেবলমাত্র একটা সফটওয়্যারের নাম, এদের নিজস্ব কোনো গাড়ি নেই, তবুও আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়া কোম্পানি হলো উবার। এয়ারবিএনবি হলো আজকে দুনিয়ার সব থেকে বড় হোটেল কোম্পানি, কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটি হোটেলেও তাদের মালিকানা নেই। একইভাবে পেটিএম, ওলা ক্যাব, ওয়রোমস ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে। আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোনো কাজ নেই, কারণ আইবিএম ওয়াটসন নামে একটা আইনি সফটওয়্যার আছে, যে কোনো নতুন উকিলদের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। একইভাবে পরের 10 বছরে প্রায় 90% আমেরিকানদের আর কোনো চাকরি থাকবে না, বেঁচে থাকবে খালি 10%। এই 10% হবে বিশেষ বিশেষজ্ঞ। নতুন ডাক্তারদের চাকরি যেতে বসেছে। ওয়াটসন নামের সফটওয়্যার মানুষের থেকে 4 গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে। সামনের 20 বছরে আজকের 90% গাড়ি আর রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে, পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলো ক্রমশ দেউলিয়া হয়ে যাবে। তখন গাড়ি লাগলে উবারের মতো কোনো সফটওয়্যারের কাছে গাড়ি চাইতে হবে, আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। গাড়িগুলো চালকবিহীন হবার ফলে 99% দুর্ঘটনা কমে যাবে এবং সেই কারণে গাড়ির বীমাও করানো বন্ধ হবে এবং গাড়ি বীমার কোম্পানিগুলো সব উঠে যাবে। গাড়ি চালানোর মতো কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না। 90% গাড়ি যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ, পার্কিং এর কর্মীদের কোনো প্রয়োজন থাকবে না। ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে এসটিডি বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সব কটা এসটিডি বুথই কিন্তু পাত্তারি গুটাতে বাধ্য হলো। যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এলো। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করলো। এখনো রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হলো। এরা এখন কেবল মোবাইল ফোন কেনা বেচা এবং সারাইয়ার দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে। টাকার সঙ্গেও পাল্টাচ্ছে। এক সময় নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও, এখন সেটা বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ। পেটিএম এর রমরমা বাজার, মোবাইলের অ্যাক্টিভে টাকায় এপার ওপার। যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়।
তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন, সাফল্যের সাথে থাকুন, সময়ের সাথে থাকুন।